হ্যাঁ, আমরা আজকে প্রবাবিলিটি মানে সম্ভাব্যতা শুরু করব। আমি বলেছি যে যেহেতু বিন্যাস সমাবেশ আমরা করেছি, বিন্যাস সমাবেশের সাথে পুরাই রিলেটেড হচ্ছে সম্ভাব্যতা। তাই সম্ভাব্যতাটা আজকে আমরা শুরু করব। আপনারা সবাই যদি রেডি হয়ে থাকেন, আপনারা ক্লাস নিয়ে যদি রেডি হয়ে থাকেন, ক্লাস খাতা কলম নিয়ে যদি রেডি হয়ে থাকেন, তাহলে একটু রেডি কথাটা লিখেন, চ্যাট বক্সে রেডি কথাটা লিখেন। আচ্ছা, ওকে। তো সম্ভাব্যতা, এই সম্ভাব্যতা যে টপিকটা আছে এটা খুবই একটা সহজ টপিক। যদি আপনি মানে অঙ্কগুলোকে ফিল করতে পারেন বা বুঝতে পারেন, এটা খুবই সহজ। মানে আমার কাছে আমার খুবই পছন্দের টপিক একটা হচ্ছে সম্ভাব্যতা। তো আমরা প্রথমত সম্ভাব্যতা বা সম্ভাবনা কিভাবে করে নির্ণয় করতে হয় সেটা, বা প্রবাবিলিটি কিভাবে করে নির্ণয় করতে হয় সেটার আমি মেইন যেটা ফর্মুলা সেটা আগে আমি বলি। সেটা হচ্ছে, আচ্ছা রিঙ্কি রয়, পরে কোশ্চেন পরে, আগে একটু শিখি, আমরা পরে কোশ্চেন নেবো, আমি সমস্যা নেই। তো মনে করেন আপনার কাছে একটা কয়েন আছে, যে কয়েনটার মধ্যে একটা হেড আছে আর একটা টেইল আছে। তো কয়েনটার একটা হেড আছে আর একটা টেইল আছে। আপনি যদি কয়েনটা দিয়ে টচ করেন তাহলে হয় হেড পড়বে না হলে টেল পড়বে, এই দুটা ছাড়া কোনো অপশন নাই। তাহলে মোট অপশন আছে আপনার কাছে দুইটা। আপনাকে আমি যদি বলি হেড উঠার প্রবাবিলিটি কত, হেড উঠার প্রবাবিলিটি কত, একবার যদি আমি ছুড়ি হেড উঠার প্রবাবিলিটি কত, তাহলে মোট অপশন আছে দুইটা, তার মানে হেড একটা টেইল একটা, তাহলে হেড আছে একটা, তার মানে 1/2 হবে প্রবাবিলিটি। মানে আপনি যদি মানে এই যে হাফ যে প্রবাবিলিটি, এটাকে যদি আপনি পার্সেন্টেজে প্রকাশ করেন, তাহলে হাফকে পার্সেন্টেজে প্রকাশ করলে কি ইন্টু 100% দিতে হয়, তাহলে ইন্টু 100% দিলে 50%, মানে 50% প্রবাবিলিটি হচ্ছে যে এটার হেড উঠবে, আর 50% প্রবাবিলিটি হচ্ছে এটার টেইল উঠবে। যেমন আপনাকে আমি যদি বলি যে আপনার কাছে একটা ছক্কা আছে, যে ছক্কাটার ছয়টা ছয়টা তো 1 2 3 4, মানে কোনটাতে একটা ফোঁটা আছে, কোনটাতে দুইটা ফোঁটা, কোনটাতে তিনটা, কোনটাতে চারটা, কোনটাতে পাঁচটা, ছয়টা, ছয়টা তো আমার তল আছে ওখানে। তো ছয়টা যে তল আছে, তাহলে আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি, আমার ছয়টার মধ্যে যে কোনো একটা আসবে, সেজন্য মোট আমার তল আছে ছয়টা। কিন্তু আমি যদি বলি যে ওর মধ্যে জোর, আমি যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে ছক্কাটাতে জোর সংখ্যা আসবে, এটার প্রবাবিলিটি কত, মনে করেন জোর সংখ্যা আসবে, এটার প্রবাবিলিটি কত। তাহলে বলেন তো ছক্কা যদি আমি ছুরি, এর মধ্যে জোর সংখ্যা কি কি থাকতে পারে, যে হয় 2 আসলো, না হলে কত আসলো 4 আসলো, না হলে কত আসলো 6 আসলো, 2 4 অথবা 6 আসতে পারে, মানে দুইটা ফোঁটা অথবা চারটা ফোঁটা আসলো, চারটা ফোঁটা অথবা ছয়টা ফোঁটা আসলো, মানে জোর সংখ্যক ফোঁটা আসছে, জোর আসছে। তাহলে জোর ওঠার প্রবাবিলিটি হচ্ছে 2 4 6, যে কোনো একটা আসবে, 2 4 6 এর মধ্যে যে কোনো একটা আসবে। তার মানে এইটা ওঠার প্রবাবিলিটি হচ্ছে, জোর সংখ্যা আছে আমার হচ্ছে 3টা, কিন্তু মোট ছক্কার প্রান্ত হচ্ছে 6টা, তার মানে 3/6, মানে এই জোর সংখ্যা ওঠার প্রবাবিলিটিও হচ্ছে হাফ। জোর সংখ্যার ওঠার প্রবাবিলিটি কত, হাফ। এটাকে আমরা যদি বাংলা কথায় রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে বলি আমরা অনুকূলে, অনুকূলে ঘটনা। অনুকূলে কতগুলা ঘটনা আছে, অনুকূলে কতগুলা ঘটনা, মানে জোর সংখ্যা হওয়ার অনুকূলে আমার কয়টা কয়টা ঘটনা আছে, যে হয় 2 উঠবে, না হলে 4 উঠবে, না হলে 6 উঠবে, আমার ঘটনা হচ্ছে 3টা অনুকূলে। আর এই নিচেরটাকে বলি আমরা মোট ঘটনা। মোট ঘটনা, মোট ঘটনা কতগুলা ঘটনা ঘটতে পারে, মোট ঘটনা ঘটতে পারে, হয় ওখানে 1 উঠবে, না হলে 2, না হলে 3, না হলে 4, না হলে 5, না হলে 6, না হলে 7, না হলে 6 পর্যন্ত। তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনোটা উঠতে পারে ছক্কায়। তো মোট আসলে আমার ঘটনা হচ্ছে 6টা, তার মধ্যে অনুকূলে ঘটনা হচ্ছে 3টা, সেই জন্য 3/6 মানে হাফ হচ্ছে এর প্রবাবিলিটি। আচ্ছা, ঠিক আছে। তো আমি এভাবে করে আপনাকে যদি আমি বলি যে, আপনাকে আমি এই কথাটা যদি বলি যে 1 থেকে 20 পর্যন্ত, 20 পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত, মৌলিক হওয়ার সম্ভাবনা কত বা সম্ভাব্যতা কত।
তো আমরা জানি যে 1 থেকে 20 পর্যন্ত মোট মোট কয়টা সংখ্যা আছে? মোট 20টা সংখ্যা আছে। তার মানে প্রবাবিলিটি অফ মৌলিক, মৌলিক মানে প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটি, পি তে প্রবাবিলিটি অফ প্রাইম নাম্বার। কতগুলা মৌলিক আছে? আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত 4টা থাকে এবং 11 থেকে 20 পর্যন্ত আরো 4টা থাকে। মোট হচ্ছে 8টা মৌলিক সংখ্যা আছে 8টা। আর কেউ যদি গুনতে চায় তাহলে 2, 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19। মোট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওই যে আমাদের যে টেলিফোন নাম্বার একটা মুখস্থ করার বিষয় থাকে যে 442, তারপরে ওই ওই টেলিফোন নাম্বারটা অনুযায়ীও প্রথম 1 থেকে 10 পর্যন্ত 4টা আছে এবং 11 থেকে 20 পর্যন্ত আরো 4টা আছে। মোট হচ্ছে 20টা। 20টার মধ্যে মোট আমার মৌলিক সংখ্যা হচ্ছে 8টা। তাহলে আমি যদি নির্বাচন করি সেটা মৌলিক হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে আমার অনুকূলে মানে মৌলিক মৌলিক যে এরকম আছে 8টা, আর মোট আমার সংখ্যা আছে এখানে 20টা। তাহলে 8/20, অর্থাৎ আপনার কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি করলে 4 দ্বিগুণে 8 আর 4 5 20, মানে 2/5 হবে আপনার অ্যান্সার। কথা কি বুঝতে পারছি আমরা? আমরা কি ক্লিয়ার? এই এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এটা ক্লিয়ার কিনা আমরা? বলেন তো 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক জানি কয়টা আছে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক কয়টা আছে? মৌলিক আছে কয়টা? 25টা। মুখস্থ আছে তো নাকি সবার? মুখস্থ আছে তো? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক আছে 25টা। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক আছে 25টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যদি সংখ্যা নির্বাচন করি সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত হবে বলেন? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক হওয়ার সম্ভাবনা কত হবে? মৌলিক হওয়ার সম্ভাবনা কত হবে? হ্যাঁ, এই তো, ভেরি গুড ভেরি গুড, সবাই পারছেন, ভেরি গুড। মানে 25 হচ্ছে মোট মৌলিক, আর মোট আমার সংখ্যা হচ্ছে 100টা। তার মানে 1/4, 1/4 হবে অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে এরপরে আমি যদি আপনাকে বলি যে ঠিক আছে, একটা একটা বক্স আছে বা একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে 5টি রেড কালারের বল আছে, রেড কালার, আর 10টি ব্ল্যাক কালারের বল আছে, ব্ল্যাক কালারের বল আছে। তো আমি যদি আপনাকে বলি যে আচ্ছা ঠিক আছে, টু হোস্ট অনলি দিয়ে দিই না? আচ্ছা ঠিক আছে, তন্নি টু হোস্ট অনলি দিয়ে দিছি। তো 5টি রেড কালারের বল আছে আর 10টি ব্ল্যাক কালারের বল আছে। তাহলে আমি যদি বলি একটা বল তোলা হলো, একটি বল তুললে বলটি লাল হবে, মানে রেড কালারের হবে, তার সম্ভাবনা কত? তাহলে কি হবে? সেটা রেড কালারের হবে, সেটা সম্ভাবনা কত? হাফ লিখেছে, কেউ লিখেছে 1/15। তাহলে তো বুঝেন নাই আপনারা, তাহলে তো আপনারা বুঝেন নাই, কারণ আমি একটা বল তুলেছি। তাহলে আমাকে দেখতে হবে যে এইটা লাল হওয়ার প্রবাবিলিটি, মানে রেড কালারের হওয়ার প্রবাবিলিটি। তাহলে রেড কালারের বল টোটাল কয়টা আছে? টোটাল 5টা আছে। আর টোটাল বল এখানে কয়টা আছে? 15টা আছে। তার মানে হবে 1/3 আপনার অ্যান্সার। কথা বুঝি নাই? যে রেড কালারের বল মানে অনুকূলে আপনি যে বলটা তুলতেছেন এর অনুকূলে কয়টা আপনি রেড কালার পেতে পারেন? সেটা হচ্ছে 5টা রেড কালার আছে আর 10টা ব্ল্যাক কালারের আছে। তার মানে রেড কালারের আছে 5টা, এটা যে হচ্ছে অনুকূলে সম্ভাবত অনুকূলে ঘটনা। আর মোট ঘটনা হচ্ছে 15টা, যে 15টা মোট বল, আলাদা আলাদা বল আছে মোট 15টা। তাহলে 5/15 মানে 1/3 হবে অ্যান্সার। যে বলটা যে রেড কালারের হবে এটার প্রবাবিলিটি হচ্ছে 1/3। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, ভেরি গুড, সবাই ক্লিয়ার। হ্যাঁ, আমি যদি এরকম করে বলি যে মনে করেন আপনার কাছে রেড কালারের বল আছে 6টা,
ব্ল্যাক আছে 8টা, আর হোয়াইট আছে, হোয়াইট কালারের বল আছে 10টা। তা আমি যদি বলি একটা একটা বল তুললে, একটি বল তুললে সেটি সাদা হবে, তার সম্ভাব্যতা কত? একটা বল যদি তুলি সেটা সাদা হবে, সেটার সম্ভাব্যতা কত? তাই সহজ কথা, সাদা আছে কয়টা? প্রবাবিলিটি অফ হোয়াইট, সাদা আছে কয়টা? সাদা আছে 10টা, 10 যাবে উপরে। আর মোট আছে কয়টা? 10 আর 8 18, আর 6 হচ্ছে 24। তারপরে 10/24 কাটাকাটি করলে কত আসে? 5/15, 5/12। বুঝছি আমরা? সবাইকে আমরা ক্লিয়ার? মানে কোশ্চেন আছে কি আসলে এখানে? কি আর কোশ্চেন থাকার কোনো অবকাশ আছে? মানে আমি জানতে চাই যে এখানে কোনো কোশ্চেন থাকার তো আমার কাছে মনে হয় না যে কোনো অবকাশ আছে। আমি তো যেই এক্সাম্পল দিছি এটা তো জাস্ট পুরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদিও কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন যে কোশ্চেন আছে, সমস্যা নাই। ওকে, এখন এখন আমরা যদি এই বিন্যাস সমাবেশে যেমন আমরা বলেছিলাম যে একটা প্রপার্টিজ আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, এবং এর জন্য কি আর অথবার জন্য কি, এটা কিন্তু সম্ভাব্যতার ক্ষেত্রে প্রযোজ্য। এবং এর জন্য হচ্ছে গুণ, এবং এর জন্য হচ্ছে গুণ, আর অথবার জন্য কি? যোগ। মনে আছে না আমাদের? এটা বিন্যাস সমাবেশও ছিল, এটা আমরা মনে রাখবো। কোন একটা ঘটনাকে আমরা যদি এবং দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আসবে আমাদের গুণ। আর যদি অথবা দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের আমাদের আসবে হচ্ছে যোগ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি ভালো করে মনে রাখেন, ভালো করে যদি এই কথাটা মনে রাখেন, তাহলে আপনার যে কোনো সম্ভাব্যতার অঙ্ক খুবই ইজি হয়ে যাবে। সম্ভাব্যতার অঙ্ক, সম্ভাবনার অঙ্ক একেবারে খুবই ইজি হয়ে যাবে। এর চেয়ে সহজ আর কিছু হবে না। এটা আমরা খুব ভালো করে মনে রাখবো এবং ঘটনাগুলোকে সাজানোর চেষ্টা করব টোটালটা। যেমন যেমন আমি আপনাকে যদি বলি, মনে করেন মনে করেন আপনার কাছে রেড কালারের রেড কালারের 8টি বল আছে, 8টি বল, এবং ব্ল্যাক কালারের 10টি বল আছে। ঠিক আছে? ওকে, তো আমি আপনাকে বললাম যে এই পাত্র থেকে 2টি বল তোলা হলো। 2টি বল তোলা হলে 2টি একই রঙের হবে, একই রঙের হবে, তার সম্ভাব্যতা কত? হ্যাঁ, দুটাই একই রঙের হবে, একই রঙের হবে, এটার প্রবাবিলিটি কত, এটার সম্ভাব্যতা কত? আমি আপনাকে যদি এটা বলি, এটা এটা কিভাবে করে আমরা করতে পারি? তো এটার বিষয়টা এরকম যে আপনাকে আগে ঘটনাটা আপনি আগে চিন্তা করেন। পাত্র থেকে 2টা বল তুলবেন, আচ্ছা কখন 2টা একই রঙের হবে? আপনি যদি ঘটনাটাকে চিন্তা করেন যে 2টা আমার একই রঙের ফেলতে হবে, তাহলে এই ঘটনাকে আমি এইভাবে ভাগ করতে পারি যে প্রথমে একটা আমি বল তুলবো, 2টা বল তুলতে হবে, কিন্তু ঘটনাটাকে আমি যদি 2টা একই রঙের হতে হয় তাহলে কি করতে পারি যে ফার্স্ট একটা বল তুলবো, সেইটা হলো রেড, এন্ড সেকেন্ড আরেকটা বল তুলবো, সেটাও হবে রেড। এটা হইলে কি একই রঙের হবে না? একই রঙের হবে কিনা? ফার্স্ট একটা বল তুলবো সেটা রেড কালারের, এবং সেকেন্ড আর একটা বল তুলবো সেটাও কি রেড কালারের। আচ্ছা ঘটনা কি এখানেই শেষ, নাকি একই রঙের আরো অন্য কিছু ঘটতে পারে? আমাকে এটা বলেন, ঘটনা কি এটাই শেষ নাকি আরো কিছু ঘটতে পারে? অর মানে অথবা আরেকটা ঘটনাও তো করতে পারে, অথবা যে ফার্স্ট একটা বল তুলবো সেইটা ব্ল্যাক, এন্ড সেকেন্ড যে বলটা তুলবো সেটাও ব্ল্যাক। মানে হয় এই ঘটনাটা ঘটবে অথবা এই ঘটনা ঘটবে যে ফার্স্টে যেই বল তুলবো সেটা রেড, এবং সেকেন্ডে যেই বলটা তুলবো সেটাও রেড। তখন 2টা কালার একই হয়ে গেল, 2টা একই রঙের হলো। অথবা ঘটনাটা এরকম ঘটতে পারে,
ফার্স্টে যেই বলটা তুলবো সেটা ব্ল্যাক এবং সেকেন্ডে যেই বলটা তুলবো সেটাও ব্ল্যাক। কথা বুঝেন নাই? না, ব্ল্যাক এন্ড রেড দিলে তো আর দুটো একই কালার হলো না। আমার দুইটাই একই কালারের ঘটনায় এটাই ঘটতে পারে যে দুটো একই কালার আমি কিভাবে করে নিতে পারি, কিভাবে নিতে পারি? হয় দুইটাই রেড নিলাম, মানে প্রথমে রেড এবং দ্বিতীয় তুলসি সেটাও রেড, অথবা প্রথমে ব্ল্যাক তুললে দ্বিতীয়টাও তুলসি ব্ল্যাক, তাহলেই একই রঙের হতে পারে। আমরা কি এই জিনিসটা ক্লিয়ার হয়েছি? এই ঘটনা মানে দুইটা বল তুলছি এবং দুইটাই একই কালারের হবে, এই ঘটনাটা কিভাবে ঘটতে পারে সেটা আমাকে নির্বাচন করতে হবে, সেটা আমাকে এইভাবে করে বাংলা কথায় আমাকে এভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরের কাজটা খুবই সহজ, এরপরের কাজটা খুবই সহজ। এইভাবে করে শিখলে কোনোদিন সম্ভবত কখনো কঠিন লাগতো না। এই অঙ্ক যে এইচএসসি তে যায়ও পোলাপাইন এত খারাপ অবস্থা, এরা এরা একেবারেই পারে না। এইচএসসি তে পারে না, এসএসসি তেও আছে, এসএসসি তেও পারে না। এটা কারণ কি? এইভাবে করে শিখে না, এই কারণে। ফার্স্ট বলটা তুলবে সেটা হচ্ছে রেড, ফার্স্ট বলটা যে তুলবে এটা যে রেড, এটা কালার হওয়ার প্রবাবিলিটি কিভাবে বের করবেন? সেটা হচ্ছে ফার্স্টেরটা রেড হওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করবো আমরা। ফার্স্টেরটা রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 8 বাই, আমার কাছে আছে টোটাল আছে 18টা, 8 বাই 18। এটা কি বুঝছি? প্রথমটা যে রেড হবে, প্রথম বল যদি তুলি সেটা রেড হবে, এটার প্রবাবিলিটি কত? রেড আছে 8টা আর টোটাল আছে 18টা, বুঝছি না? আচ্ছা, এন্ড এর জন্য হচ্ছে গুণন চিহ্ন, এবং সেকেন্ডটাও রেড হবে। ভাইয়া প্রথমটা রেড তুলে ফেলছেন, মানে কথাটা বুঝেন, প্রথমটা রেড তুলে ফেলছেন, তা প্রথমটা রেড তুলে ফেলছি এবং সেকেন্ডেরটাও আমার রেড লাগবে। ভাইয়া বলেন তো, প্রথমটা যদি আমার তুলে ফেলি রেড, তাহলে রেড কি এখনো 8টা আছে নাকি এখন 7টা রেড হয়ে গেছে? এটা আমাকে বলেন, রেড কি 8টাই আছে নাকি 7টা হয়েছে? 7টা হয়েছে, তার মানে রেড এখন হয়েছে হচ্ছে 7টা, আর টোটাল টোটাল কিন্তু এই 7 আর 10 মিলে 17টা। মানে সেকেন্ডটা রেড হওয়ার প্রবাবিলিটি কিন্তু 7/17, সেকেন্ডটা রেড হওয়ার প্রবাবিলিটি। প্রথমটা রেড হওয়ার প্রবাবিলিটি 8/18, কারণ প্রথমে রেড ছিল 8টা, টোটাল ছিল 18টা। কিন্তু একটা রেড যখন আমি তুলে ফেলছি, একটা লাল কালারের বল যখন তুলে ফেলছি, তখন রেড কালারের একটা কমে গেছে এবং টোটাল বলও একটা কমছে, তাই না? মানে রেড কালার কমা মানে তো একটা বল কমে গেছে। তার মানে সেকেন্ডেরটা রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে রেড আছে 7টা আর টোটাল আছে 17টা, 7/17। আচ্ছা, অর, অর মানে হচ্ছে অথবা, অথবার জন্য হচ্ছে যোগ চিহ্ন। ফার্স্টেরটা ব্ল্যাক হবে, ফার্স্টেরটা ব্ল্যাক হবে, এটার প্রবাবিলিটি কত? 10/18 ইন্টু 9/17। বুঝছি কি বুঝি নাই? এটা কি আবার বুঝাই দিতে হবে যে 10/18 প্লাস 9/17 কেন লিখেছি? বুঝেছি কিনা? আচ্ছা, হুম, সবাই ক্লিয়ার? ওকে, স্মৃতি আপনি দেখেন, আরো আরো অঙ্ক দেখেন, দেখলে ক্লিয়ার হয়ে যাবেন আরো। আচ্ছা, 10/18। আচ্ছা, এটা এটা আরেকবার বলতে বলছে একজন। আচ্ছা, আমি আবার বলি যে আমার কাছে আমাকে বলা হয়েছে যে রেড কালারের 8টা বল ছিল আর ব্ল্যাক কালারের 10টা বল ছিল। আমি বলছি যে দুইটা বল তুলবো, দুইটাই একই রঙের হবে, এটার প্রবাবিলিটি কত? তো দুইটাই একই রঙের হওয়ার প্রবাবিলিটি, দুইটা একই রঙের, আপনি দুইটা বল তুলবেন দুইটা একই রঙের, কখন হবে? যে ফার্স্ট যেটা বল করবেন, অঙ্ক শেষ করার কিছু নাই, এটা এটা জাস্ট আপনাদেরকে ইকুয়েশন সলভ করার জন্য দিছি। এটা তো আর আপনার এখানে কাটাকাটিও তো যায় না এগুলা বেশি, এটা তো বড় বড় অঙ্ক হবে, এটা আপনার মুখে মুখে ক্যালকুলেশন করার অযথা টাইম নষ্ট করার কি দরকার এটাতে? আচ্ছা দেখেন, ফার্স্টের যে অঙ্কটা, এই যে ফার্স্টের যে বিষয়টা, এটা আমি বলি যে ফার্স্টেরটা রেড হবে, ফার্স্টেরটা রেড হবে, মানে আমি যদি দুইটাই একই কালারের হতে হয় তাহলে ফার্স্টেরটাও রেড হবে এবং সেকেন্ডেরটাও রেড হতে হবে, না হলে তো দুটো একই কালার হবে না। আর ফার্স্টেরটা ব্ল্যাক হলে সেকেন্ডেরটাও ব্ল্যাক হতে হবে। মনে করেন আপনি কিভাবে করে আপনি দুইবার যে বলটা তুলবেন, আপনি ঘটনা কি করতে পারবে যে দুইটা একই রঙের হবে? আপনি একটা বল তুললেন, সেটা রেড কালার যদি পাওয়া গেল, সেকেন্ডের বলটা তুললে কিন্তু সেকেন্ডেরটাও রেড হতে হবে, তার মানে প্রথমেরটা রেড এন্ড দ্বিতীয়টা রেড, এইটা একটা ঘটনা করতে পারে। অথবা অথবা আরেকটা ঘটনা করতে পারে, ফার্স্টেরটা ব্ল্যাক এন্ড সেকেন্ডেরটা ব্ল্যাক। ফার্স্টেরটা ব্ল্যাক, এটা হওয়ার প্রবাবিলিটি কত? 10, মানে ব্ল্যাক আছে 10টা আর টোটাল আছে 18টা, 10/18। একটা ব্ল্যাক হয়ে গেলে আপনার একটা ব্ল্যাক তো উঠাই ফেলছেন, তাহলে এরপরে দ্বিতীয় বলটাও ব্ল্যাক হবে, এটার প্রবাবিলিটি কত হবে? এই 10 এর জায়গায় হয়ে যাবে 9 আর টোটাল হয়ে যাবে 17। ক্লিয়ার? ক্লিয়ার না জিনিসটা? আচ্ছা ঠিক আছে, আমরা এই টাইপের অঙ্ক একটু পরেই আমরা
মানে এখন আমরা কনসেপ্ট গুলো গ্রো করতেছি, আমরা এই টাইপের অঙ্ক যেগুলো আসছে এগুলো আমরা একটু পরে সলভ করব, সমস্যা নাই। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি এই কনসেপ্টটা? ওকে, লেখেন একটি পাত্রে চারটি কালো ও 6টি লাল বল আছে। দৈব চয়নে, দৈব চয়নে মানে মানে আরবিট্রারিলি, মানে আপনি চোখ বন্ধ করে পর পর দুটি বল তুললে দুটি বল তুললে দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত, সম্ভাব্যতা কত? মানে আমাকে কিন্তু সিচুয়েশনটা ভালো মতো মেজার করতে হবে। মানে আমার কাছে কালো বল আছে, মানে ব্ল্যাক কালারের বল আছে, কালো কালারের বল আছে 4টা বাক্সের মধ্যে, এবং লাল কালারের বল আছে কিন্তু 6টা। কিন্তু আমি যদি ঘটনাটা যদি আমি চিন্তা করি যে দৈব চরে দুটি বল তুললাম, দুটাই ভিন্ন রঙের হবে, এটার প্রবাবিলিটি কত? ভিন্ন রঙের, আপনি আগে সিস্টেমটা চিন্তা করেন, ফার্স্টের বলটা চিন্তা করেন আর সেকেন্ডের বলটা চিন্তা করেন। ফার্স্টে একটা আমি বল তুলছি, সেইটা যদি ব্ল্যাক হয়, মানে ব্ল্যাক কালারের বল আপনি তুলে ফেলছেন, এন্ড সেকেন্ডের যে বলটা সেটা কি আর ব্ল্যাক হওয়া যাবে যদি ভিন্ন কালার হয়? সেটা আমাকে বলেন। ফার্স্টেরটা যদি ব্ল্যাক হয়, যদি ভিন্ন কালার আপনার দরকার হয়, প্রথমটা ব্ল্যাক হলে পরেরটা কি ব্ল্যাক হওয়া যাবে? এটা আমাকে একটু কোশ্চেনটা অ্যানসার দেন। ব্ল্যাক হওয়া যাবে? যাবে না। কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? অবশ্যই অবশ্যই রেড হওয়া লাগবে। প্রথমটা যদি ব্ল্যাক হয় তাহলে অবশ্যই অবশ্যই পরেরটা রেড হওয়া লাগবে। ফার্স্টেরটা ব্ল্যাক এন্ড পরেরটা রেড, এটা হলে ভিন্ন কালার হবে। হবে কি হবে না? এটাই কি শেষ, নাকি আরো একটা ঘটনা ঘটতে পারে যে প্রথমটাই রেড পাইছেন এন্ড পরেরটা আপনি ব্ল্যাক পাইছেন এবং সেকেন্ডেরটা ব্ল্যাক পাইছেন, এটা হইতে পারে না? প্রথমটা 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 ব্ল্যাক এন্ড দ্বিতীয়টা রেড হতে পারে, অথবা প্রথমটা রেড এন্ড দ্বিতীয়টা ব্ল্যাক হতে পারে কিনা? তাহলেই তো আমার ভিন্ন ভিন্ন কালার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনারা এখন বলেন যে প্রবাবিলিটি অফ, মানে এটা ভিন্ন ভিন্ন কালার, ডিফারেন্ট কালার ডি দিয়ে লিখলাম, ডিফারেন্ট কালার। ফার্স্টেরটা ব্ল্যাক, ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? ফার্স্টেরটা ব্ল্যাক আছে 4টা, টোটাল আছে 10টা, তাহলে 4/10, যে ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/10। এন্ড এর জন্য হচ্ছে মাল্টিপ্লিকেশন। এন্ড সেকেন্ডেরটা রেড, সেকেন্ডেরটা যদি রেড বলি তাহলে বলেন তো, সেকেন্ডেরটা যদি আমি রেড বলি তাহলে সেকেন্ডেরটা রেডে, রেড কি এখন 6 লিখবো না 5 লিখবো? তো তাড়াতাড়ি লেখেন দেখি, 6 লিখবো না 5 লিখবো? 6 লিখবো না 5 লিখবো? কি লিখবো? ভেরি গুড। ফার্স্টেরটা, ফার্স্টেরটাতে ব্ল্যাক, ব্ল্যাক আছে 6টা, ঠিক আছে, একটা ব্ল্যাক চলে গেল, কিন্তু এর জন্য তো রেড কোনো চলে যায় না, রেড কিন্তু এখনো আমার 6টাই আছে, কিন্তু টোটাল আছে 9টা, তার মানে 6/9 হবে। কারণ ব্ল্যাক একটা আমি যখন তুলে ফেলছি তখন টোটাল বল আছে হচ্ছে 9টা, কিন্তু আমার রেড কালারের তো 6টাই আছে এখনো, অরের জন্য প্লাস। আর ফার্স্টেরটা রেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 6/10, এন্ড সেকেন্ডেরটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/9। এটা করলেই আপনার অ্যান্সার চলে আসবে। আপনারা একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করেন, সবাই ক্যালকুলেশন করে অ্যান্সার বের করেন। এটা তো 2, এটা 3, কাটাকাটি তো করাই যাচ্ছে, 2 5, হ্যাঁ, এটা এটা এখানে 2 5, এটা না, এটা তো 3 5, ওকে 3, এটা এটা যদি 3 দিয়ে কত আসে?
নিচে 15 আসে না? হ্যাঁ, 4/15 প্লাস 4/15 এটাই আসে। আচ্ছা, তাহলে কত আসে? 8/15 এটা আসে। ওকে, ভেরি গুড। ক্লিয়ার? আমরা অঙ্কটা ক্লিয়ার কিনা? সম্ভাবনার অঙ্ক খুবই মজার, খুবই মজার। আমরা যদি জাস্ট ঘটনাটাকে আলাদা করে ফেলতে পারি, যে এবং আর অথবা দিয়ে যদি আমি আলাদা করে ফেলতে পারি, খুবই মজার। হ্যাঁ, এর চেয়ে মজার অঙ্ক খুবই কম আছে। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি, এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এবঙ্গের জন্য যে এবং এবঙ্গের জন্য এবঙ্গের জন্য গুণন আর অথবার জন্য যোগ, এটার সাথে সাথে এখানে আরেকটা ক্রাইটেরিয়া আমাদেরকে একটু মনে রাখতে হবে। যদি মানে আপনাদের এমন কোনো সম্ভাবনা চলে আসে, এমন কোনো সম্ভাবনা, আচ্ছা এটা আমি এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার কাছে আছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক অথবা অথবা জোড় হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনা কত? দেখেন, এই এই কোশ্চেনটা দেখলে আপনাদের আরেকটু বেসিক ক্লিয়ার হবে। তো অথবার ক্ষেত্রে সবসময় যোগ হয়, ঠিক আছে, অথবার ক্ষেত্রে সবসময় যোগ হয়। এই কোশ্চেনটা এটা একেবারেই সঠিক কথা, কোনো সমস্যা নাই। যে আমি যদি বলি মৌলিক প্রাইম অর, অর মানে হচ্ছে এটা অর চিহ্ন, অর হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, ই দিয়ে দিলাম ইভেন। তাহলে পি পি প্লাস হচ্ছে পিই, মানে এই দুটো তো যোগ হবে। মানে সূত্রটা বুঝছেন তো, যে যে মৌলিক হবে এবং মানে মৌলিক হবে অথবা জোর হবে। এই যে আমি তো বলছি অথবা, অথবার জন্য যোগ, মৌলিক অথবা হবে অথবা জোর হবে। এই কথা কি বুঝতে পারছি? কথাটা কি বোঝা গেছে? মানে আমি এই এই জিনিসটা কি বোঝা গেছে কিনা? যে বলছে যে মৌলিক হবে অথবা জোর হবে, তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা অথবা যেহেতু আছে, অথবার জন্য কি বলেছি? অথবার জন্য যোগ বলেছি, যোগ হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো কমন থাকে, যদি কোনো কমন থাকে, কমন থাকে মানে কি, মৌলিক আর জোরের মধ্যে যদি কমন থাকে, যে মৌলিকও হবে জোরও হবে, সেটা আপনাকে মাইনাস করতে হবে। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। যেটা সংখ্যা মৌলিক এবং জোর, যেমন এর আগের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না কেন? আপনি যদি একটা একটা যদি বল, একটা বল যদি রেড কালারের হয়, সেটা কি আর ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি আছে কোনো? আপনি কথাটা বলেন। একটা একটা বল যদি রেড কালারের হয়, সেটা কি আর ব্ল্যাক হওয়ার কোনো প্রবাবিলিটি আছে? কোনো প্রবাবিলিটি নাই। মানে ওইটা রেড হলে আর ব্ল্যাক হওয়ার কোনো প্রবাবিলিটি নেই। কিন্তু মৌলিক এবং জোর এই দুইটাতেই কিন্তু কমন একটা সংখ্যা আছে, যেটার নাম হচ্ছে 2। যেটা হচ্ছে 2, 2 এমন একটা সংখ্যা, এমন একটা সংখ্যা আছে যেটা মৌলিক প্লাস হচ্ছে জোড়। পৃথিবীতে একটাই মৌলিক জোড় সংখ্যা আছে, সেটা হচ্ছে 2, আমরা জানি। প্রাইম নাম্বার কিন্তু হচ্ছে আমাদের ইভেন নাম্বার, প্রাইম ইভেন নাম্বার হচ্ছে একটাই। তো সেটা কিন্তু বিয়োগ দিতে হবে। সেটা কি? আপনি প্রাইম নাম্বার একটু আগে দেখছেন যে প্রাইম নাম্বারের ইয়াটা হচ্ছে মোট ছিল 4 4 8টা ছিল, 1 থেকে 20 পর্যন্ত 8টা, তাহলে 8/20 ছিল, প্লাস ইভেন নাম্বার, ইভেন নাম্বার কয়টা আছে? 2 3 4 5, মানে 2 4 6 8 10 12, এইভাবে করে কয়টা আছে?
14 16 18 20 20 পর্যন্ত কয়টা আছে? 10টা। তাহলে 10/20 হবে। মাইনাস একটা আছে, হ্যাঁ একটা আছে যেটা জোড় এবং মৌলিক, সেটা হচ্ছে একটা। তাহলে 1/10, মানে ওই জোড় মৌলিক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/20। তাহলে এটা এটা মাইনাস করলে আপনার আসতেছে কত? 18 থেকে 1 মাইনাস করলে আপনার আসতেছে 17। তাহলে 17/20 এটা হচ্ছে আপনার অ্যান্সার। এটা কি বুঝতে পারছি আমরা? ওয়ান বাই টোয়েন্টি বুঝেন নাই? যে 1/20 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা কয়টা আছে, জোড় মৌলিক হওয়ার প্রবাবিলিটি কত। আপনাকে যদি বলি 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেটা জোড়, জোড় সংখ্যা এবং মৌলিক, জোড় মৌলিক হওয়ার প্রবাবিলিটি কত? জোড় মৌলিক, জোড় মৌলিক তো আছে একটা মাত্র, আর টোটাল সংখ্যা আছে 20টা। তার মানে জোড় মৌলিক হওয়ার প্রবাবিলিটি কত? 1/20। আমি বলেছি হ্যাঁ, জোড় মৌলিক সংখ্যা যেহেতু একটা আছে, তাহলে মৌলিক হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 8/20। এটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে ইভেন নাম্বার হওয়ার প্রবাবিলিটি। এটা হচ্ছে জোড় মৌলিক হওয়াটা, যেহেতু কমন আছে কমনটা বাদ দিতে হবে, কমনটা বাদ দিতে হবে। হ্যাঁ, 2 এর কারণে 1/20 আসছে। আচ্ছা ভাইয়া, 2 এর কারণে যে 1/20 আসছে এটা কিন্তু খুব সহজে বোঝা যায়। কেমন করে আমি আপনাকে বলি, মানে এইটা কেন 1/20টা বাদ দিতে হচ্ছে, আপনি যদি এইভাবে করেও চিন্তা করেন, আপনি এইভাবে চিন্তা করেন যে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10 11 12 13 14 15 এইভাবে করে চিন্তা করেন, তাহলে বেসিকটা ক্লিয়ার হবে। 18 19 20 দেখেন, আমাকে বলছে জোর এবং কি, জোর এবং মৌলিক হবে। দেখেন আমি আগে জোর গুলা, মানে মৌলিক এবং জোর হবে, তার মৌলিক সংখ্যাগুলাকে গোল দিই। 1 2, মানে জোর অথবা মৌলিক আর কি, হ্যাঁ 2 3, তারপরে 5, তারপরে হচ্ছে 7 11 13, তারপরে হচ্ছে 17, তারপর 19। তাহলে আমার মৌলিক সংখ্যাগুলাকে আমি গোল দিয়ে দিছি, এগুলো একটা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, অথবা জোর হইলেও আমার বাদ যাবে। তাহলে জোর হইলে বাদ গেলে আপনি যদি এখানে আরেকটা গোল্লা দিচ্ছেন, এই যে জোর হইলে, এই যে এটা, এই যে জোর, এটাও বাদ যাবে। এটাও মানে এটাও আপনার আপনার মধ্যে আসতেছে অনুকূলে। এটাও জোর, এটাও জোর, এটাও জোর, এটাও জোর, এটাও জোর, এটাও জোর, এটাও জোর। তো এগুলো সবগুলো আসতেছে। তো এগুলো সবগুলা করে আমি কিন্তু যদি যোগ করি যে হ্যাঁ মৌলিক ছিল 8টা আর জোর ছিল 10টা, মিলে 18টা চিন্তা করতেছি। আসলে তো 18টা না, এর মধ্যে তো 2 কমন পড়ছে, 2 তো কমন পড়ছে। সেই জন্য 18টা জায়গায় কতটা হয়ে গেছে বলেন তো? 17টা। সেই জন্য 17/20 হচ্ছে আপনার অ্যান্সার। কথা বুঝছেন কি বুঝেন না? এটা আমি সূত্র দিয়ে বুঝাইছি ওটা, কিন্তু এটার বেসিকটাই এটা যে 2 যেহেতু 2বার আসছে, 2 যেহেতু 2বার আসছে, আসলে আমার 18টা নাই ওখানে, ওখানে আছে 17টা, 17টা 17টা জিনিস। সবাই কি আমরা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা ঠিক আছে, ওকে। আয়ুব ভাই আপনার নেটে সমস্যা মনে হয়, ওকে সমস্যা নেই। এখন দেখেন এইখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আমি এই কোশ্চেন গুলো একটু আমি আপনাকে বলি, যেগুলো যেগুলো আপনাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। আজকে থেকে খুবই এগুলো ভালো করে মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে, কোনো কিছুর সম্ভাবনা যদি একেবারেই না থাকে, সম্ভাবনা মানে সম্ভাবনা না থাকলে, মানে কখনোই যেটা সম্ভব না এরকম যদি হয়, না থাকলে প্রবাবিলিটি হবে 0। সেটার প্রবাবিলিটি কত হবে? সেটার প্রবাবিলিটি হবে 0, এটা সম্ভাবনা হবে 0।
আর যদি 100% সম্ভাবনা থাকে, যদি 100% সম্ভাবনা থাকে, সেটার প্রবাবিলিটি হবে 1। সেটার প্রবাবিলিটি কত হবে? 1। মানে আপনার কোনো একটা ঘটনা যদি 100% ঘটবেই, যেমন এটা নিয়ে আপনাদের বিসিএস এ একবার কোশ্চেন আসছে। বিসিএস এ কিরকম কোশ্চেন আসছে আপনাকে আমি বলি, যে সকাল 6টার মনে করেন 18 ঘন্টা পর, 18 ঘন্টা পর সূর্য উঠার, মানে বাংলাদেশের কথা বলছে, যে সম্ভাব্যতা কত। তাহলে কি হবে? সকাল 6টা থেকে যদি 18 ঘন্টা যোগ দেন, সকাল 6টা থেকে যদি 18 ঘন্টা যোগ দেওয়া যায়, এরকম কোশ্চেন আসছে আপনাদের বিসিএস এ, কোশ্চেন আসছে সকাল 6টার সাথে আপনি যদি 18 ঘন্টা যোগ দেন, 12 ঘন্টা পরে হচ্ছে সন্ধ্যা 6টা, 18 ঘন্টা পরে মানে হচ্ছে রাত কয়টা? রাত 12টা বাজে। তা রাত 12টার দিকে কি সূর্য উঠার কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে সম্ভাব্যতা কত হবে? 0। কথা বুঝছি কি বুঝি নাই? রাত 12টার দিকে মানে কোনো প্রকারের সম্ভাবনা নাই, সেজন্য অপশনে 1 থাকবে, 0 থাকবে, হাফ থাকবে, অনেক কিছু থাকবে। যেটার কোনো সম্ভাবনা নাই সেটা হচ্ছে 0, সেটা সম্ভাব্যতা হচ্ছে 0। আবার এরকমও কোশ্চেন আসে, যদি বলি যে শনিবারের পরের দিন রবিবার হওয়ার সম্ভাব্যতা কত? কি হবে বলেন? রবিবার হওয়ার সম্ভাব্যতা কত? এগুলো কোশ্চেন আসে, রবিবার হওয়ার সম্ভাবনা কত? কোনো কোনো মিস দেওয়ার কোনো অপশন আছে নাকি? শনিবারের পর 100% আমার ইয়া হবে, 100%ই আমার কি রবিবার হবে। যেহেতু 100% রবিবার হবে, মানে কোনো মিস দেওয়ার কোনো অপশন নাই, তার মানে 1 হবে সম্ভাব্যতা। সম্ভাব্যতা হবে 1। সম্ভাব্যতাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয় না। সম্ভাব্যতা মানদণ্ড হচ্ছে সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু 0। সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। মাইনাসও হবে না, একের বেশিও হবে না। ঠিক আছে? 100% যেহেতু সম্ভাব্যতা, তার মানে সম্ভাবনা হচ্ছে আপনার 1। ওকে, ঠিক আছে। এখন আসেন, এই 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 জিনিসগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। যেটা 100% ঘটবে সেটা হচ্ছে 1, আর যেটা 100% ঘটবে না সেটা হচ্ছে 0। এটুকু আমরা মনে রাখবো। এর সাথে খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে। যেমন আপনাকে আমি যদি বলি যে একটা একটা বছরের এক বছরে বলতে 365 দিনে, 365 দিনের বছরের কথা বলা হয়েছে। দিনে, এটা কিন্তু কোশ্চেন 10 এর এমসিকিউ এ আছে, 10 এর বইয়ের এমসিকিউ এ আছে, এবং এটা অনেকবার পরীক্ষায় আসছে যে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? 53টা শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? ক্লাস 10 এর বইয়ের এমসিকিউ তে আছে, এবং এটা বিসিএস এ ইতিমধ্যে 2বার আসছে, এবং বিগত সালে প্রচুর, মানে বিভিন্ন পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসছে। তো দেখেন যে 365 দিনের মধ্যে কয়টা শুক্রবার 100% থাকবে, সেটাকে আমরা একটা বের করি। যে আমরা 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, 7 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 5 সাথে হচ্ছে 35, 5 সাথে হচ্ছে 35, এখানে থাকে 15, তাহলে থাকে 2, 14, থাকে 1। ভাইয়া বলেন যে আমার 365 দিনের মধ্যে কয় সপ্তাহ থাকে বলেন তো? 52 সপ্তাহ এবং 1 দিন। বলেন বলেন সবাই বলেন, 52 সপ্তাহ আর কয় দিন? 52 সপ্তাহ আর কয় দিন? 52 সপ্তাহ আর কয় দিন? আমি একটু জানতে চাই, 52 সপ্তাহ আর কয় দিন? 1 দিন। 52 সপ্তাহ থাকে এবং তার সাথে এক্সট্রা থাকে 1 দিন।
আপনি আমাকে বলেন 52 সপ্তাহ তো ঠিক আছে, ওই একদিন কি কি দিন হইতে পারে আমি জানতে চাই। ওই একটা দিন কি কি হইতে পারে? 7 দিনের মধ্যে যে কোনো দিন হইতে পারে, 7 দিনের মধ্যে যে কোনো দিন হইতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন শুক্রবার, আপনি চাচ্ছেন কি বার? শুক্রবার। ওই 7 দিনের মধ্যে যে কোনো একদিন, মানে এক বছরে 53টা শুক্রবার কখন আসবে? যে লাস্ট দিন যদি ওই একদিন যে আছে ওই একদিনও যদি শুক্রবার থাকে, ওই লাস্ট দিনটা যদি শুক্রবার থাকে, লাস্ট দিনটা যদি শুক্রবার হয়, কোন প্রকারের লাস্ট দিন যদি শুক্রবার হয়, তাহলে কিন্তু 52 আর 1 53 হয়ে যাবে। 52টা সপ্তাহে তো 52টা শুক্রবার আছেই, আর ওই একদিনও যদি শুক্রবার হয় তাহলে 53টা শুক্রবার হয়ে যাবে। তাহলে আমার কাছে মোট ডে আছে 7টা, 7টার মধ্যে যে কোনো একটা বার হইতে পারে, কিন্তু আমার লাগবে শুক্রবার। শুক্রবার তো একটা বারই, সেজন্য এটা সম্ভবত হচ্ছে 1/7। কথা বুঝছি কি বুঝি নাই? আমার 7 বারের মধ্যে যে কোনো বার হইতে পারে, 7 বারের মধ্যে যে কোনো বার হইতে পারে, কিন্তু আমার 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 কাছে 7টা বার আছে। এই 7টা বারের মধ্যে যে কোনো বার হইতে পারে, কিন্তু আমার লাগবে শুক্রবার। যে শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? তাহলে 7 বারের মধ্যে ওটা তো শনিবারও হইতে পারে, রবিবারও হইতে পারে, সোমবারও হইতে পারে, মঙ্গলবারও হইতে পারে, বুধবারও হইতে পারে, বৃহস্পতিবারও হইতে পারে, যে কোনো বার হইতে পারে, কিন্তু আমার লাগবে হচ্ছে শুক্রবার। তাহলে শুক্রবার হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে 1/7। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার কি? মানে বিষয়টা ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, যদি বিষয়টা লিপিয়ারে হতো? লিপিয়ার লিপিয়ার কত দিনে হয়? 366 দিনে। 366 দিনে লিপিয়ার হয়। তাহলে 366 দিনে যদি লিপিয়ার হয়, তাহলে 366 দিনে লিপিয়ারে যে 53টা যদি শুক্রবার চাই, বা 53টি শনিবার হওয়ার সম্ভাবনা কত? তাহলে কি হইতো? যে কোনো একটা বার, শুক্রবার শনিবার তাই বলেন, একই কথা। শনিবার হওয়ার সম্ভাবনা কত? হয় নাই? রাবায়েত হয় নাই? সম্ভাবনা কত? চিন্তা করেন। আমি যদি 366কে 7 দিয়ে ভাগ করি, তাহলে 5 7 35, থাকে 16, 6 দ্বিগুণে মানে 7 দ্বিগুণে 14, বাকি থাকে 2। আমার কাছে কয় দিন বাকি আছে ভাইয়া? 2 দিন। আমার কাছে কয় দিন বাকি আছে? 2 দিন। আমার কাছে আমার কাছে 2 দিন বাকি আছে। তার মানে আমার কি চলবে দেখেন, প্রথম দিনটা শুক্রবার হলেও চলবে এই 2 দিনের মধ্যে। হয় প্রথম দিনটা শুক্রবার হলেও চলবে, সেটা হওয়ার সম্ভবত 1/7। দ্বিতীয় দিনটা শুক্র হওয়ার সম্ভবত 1/7। তার মানে অ্যান্সার হবে 2/7 অ্যাকচুয়ালি। প্রথম দিনটা শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? 1/7। এবং দ্বিতীয় দিনটাও শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? মানে প্রথম দিনটা শুক্রবার হবে, অথবা দ্বিতীয় দিনটা শুক্রবার হবে, তাই না? সরি, শনিবার না, এটা বলছি শনিবার। প্রথম দিনটা শনিবার হবে, অথবা দ্বিতীয় দিনটা শনিবার হবে, তাহলে 53টা শনিবার হয়ে যাবে। কারণ আমার কাছে এখন 2 দিন আছে। তাহলে হয় প্রথম দিনটা শনিবার হবে, না হলে দ্বিতীয় দিনটা শনিবার হবে, তাহলে 53টা শনিবার। কারণ এখানে তো 52টা শনিবার চলেই আসছে, 52টা শনিবার। এখন এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন শনিবার হলেই 53টা শনিবার হয়ে যাবে। হয় প্রথম দিনটা শনিবার, না হলে দ্বিতীয় দিনটা শনিবার। প্রথম দিনটা শনিবার হওয়ার প্রবাবিলিটি 1/7, এবং দ্বিতীয় দিনটা শনিবার হওয়ার প্রবাবিলিটি 1/7। তার মানে আলটিমেটলি হয়ে গেল 2/7। এটা হচ্ছে অ্যান্সার। বুঝছি আমরা? এই দুটো খুবই কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন। এবং এগুলোর অ্যান্সার ম্যাক্সিমামই ভুল দেয়, এবং মানে এই টাইপের কোশ্চেন আসলে ভুল দেয় অ্যান্সার। আচ্ছা, ওকে। বুধবার কেন? যে কোনো বার হইলে তো একই হইতো ভাইয়া। বারের সাথে কি সম্পর্ক? এটা শনিবার বা বুধবার বা শুক্রবার, যেটাই বলেন একই তো কথা। এটা তো বারের সাথে কিছু যায় আসতেছে না। এটা একটা বার আছে, সেটাই হচ্ছে বিষয়। যে কোনো বার একই কথা, সেম সেম জিনিস। এটা তো বারের সাথে কিছু আসে না, আসে যায় না। আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এসে থাকে। এগুলো কোশ্চেনের অ্যান্সার আপনারা এখন দিতে পারবেন, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু বইটা দেখি যে এখানে আমাদের সমতা নিয়ে আরেকটা লেকচার দিতে হবে, সমস্যা নাই।
তবে তারপরেও আজকে যেগুলো পড়িয়েছি এগুলোর মধ্যে থেকে দুই একটা আমরা সম্ভবত কোশ্চেন করতে পারি। আজকে মোটামুটি অনেকগুলা টাইপেরই করিয়েছি, তবে তাসের অঙ্ক করাইনি। তাসের অঙ্কগুলো আমি নেক্সট ডেতে করাই দিবনি, সমস্যা নাই। আর আচ্ছা, একটা একটা দুইটা তাসের অঙ্ক করাই। কার্ড কার্ড তো আপনারা খেলেন, আপনারা তো সবাই ধারণা আছে। বলেন তো যে প্রথমত একটা জিনিস আমাকে বলেন যে মোট মোট কয়টা কার্ড থাকে একটা প্যাকেটে, মোট কয়টা কার্ড থাকে? এটা তো জানি আমরা নাকি 52টা কার্ড থাকে। ওকে, 52টি কার্ড থাকে। 52টা যে কার্ড থাকে, 52টার মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা টাইপের মধ্যে, মানে প্রত্যেকটা টাইপের মধ্যে আমাদের 13টা করে কার্ড থাকে, তাই না? 13টা করে, 13 13 13 13, প্রতিটাতেই হচ্ছে 4 4 13 52টা কার্ড থাকে। এবং এর মধ্যে 13 13 13 26টার মধ্যে এই 26টা থাকে কি রঙের, আর এই 26টা থাকে কি রঙের? একটু আমাকে বলেন 26টা কি কি রঙের, কি কি রঙের গুলা থাকে? 26টা থাকে লাল রঙের, তাই না? আর 26টা থাকে ব্ল্যাক কালারের, মানে কালো কালারের। ব্ল্যাক কালারের 26টা এবং কালো কালারের 26টা থাকে, মানে ব্ল্যাক এবং হচ্ছে রেড, ব্ল্যাক এবং রেড মানে কালো আর লাল দুইটা আলাদা আলাদা করে 26টা করে থাকে আমাদের ব্ল্যাক কালারের। ওকে, এবং প্রত্যেকটার যে 13টা কার্ড আছে, 13টা কার্ডের মধ্যে কি কি থাকে? যে 2 3 4 5 6 7 8 9, তারপরে কি? হ্যাঁ, তারপরে জ্যাক, কুইন, কে, এ, তাই না? এই কয়েকটাই তো। এ অ্যাকচুয়ালি এখানে থাকার কথা, এ এ এ মানেই এক অ্যাকচুয়ালি, কিন্তু এ কি এর যেহেতু প্রায়োরিটি সবচেয়ে বেশি আমাদের বেশিরভাগ খেলাগুলোতেই, হ্যাঁ, সেজন্য এ আবার এদিকেও দেওয়া হয়, কে এর নিচেও দেওয়া হয়, সমস্যা নাই, একই কথা। হ্যাঁ, এইস। আচ্ছা, তাহলে এই কয়েকটা, তাই না, আমাদের কার্ড আছে এরকম। এই যে কেতে হচ্ছে কিং, কিং মানে রাজা, তাহলে এখানেও এই 13টা কার্ড এখানেও আছে, এই 13টা কার্ড এখানেও আছে। তাহলে আপনি আমাকে বলেন মোট রাজা কয়টা আছে? তাহলে রাজা কয়টা, কিং কয়টা আছে? রাজা আছে 4টা, রাজা আছে 4টা, রানী আছে 4টা, কিং আছে 4টা, কুইন আছে 4টা, জ্যাক আছে 4টা, হ্যাঁ, এইস আছে 4টা, সবগুলো 4টা 4টা করে আছে, তাই না? আচ্ছা, তো সহজ কথা, মানে আজকে একটা কার্ডের মানে একেবারে সহজ জিনিস যদি বলি, যে একটি প্যাকেট থেকে, সোনালী ব্যাংক 2015-তে কোশ্চেনটা আসছে, যে একটি প্যাকেট থেকে দৈবভাবে দুইটি তাস নেওয়া হলো, দুটি রাজা হওয়ার প্রবাবিলিটি কত? মানে দুটা কার্ড নিছেন, দুটাই রাজা, এটা হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে দুটা যদি রাজা হতে হয়, তাহলে প্রথমটা রাজা এটার প্রবাবিলিটি কত? একটু আমাকে বলেন তো, প্রথমটা রাজা এটা হওয়ার প্রবাবিলিটি কত? প্রথমটা রাজা মানে দুটা রাজা মানে কি? প্রথমটা রাজা এবং দ্বিতীয়টা রাজা, এবং দ্বিতীয়টা রাজা, 2 নাম্বারটা রাজা। তার প্রথমটা রাজা হওয়ার প্রবাবিলিটি কত? ভাইয়া রাজা আছে কয়টা? 4টা। মোট কার্ড আছে কয়টা? মোট কার্ড আছে কয়টা? 52টা। তাহলে 4/52। এবং দ্বিতীয়টা যে রাজা এটার প্রবাবিলিটি এবং এর জন্য গুণন, দ্বিতীয়টা রাজা, তাহলে রাজা 4টার মধ্যে হয়ে গেল কয়টা? 3টা। মোট কার্ড হয়ে গেল কয়টা? 52 জায়গায় 51টা। তাহলে আমার জাস্ট এটা করলে যা আসবে যে ও বুঝতে পারছেন যে 4 কে 4, 4 13 52, তাই না? 1/13। আর এখানে কত? এখানে 3 কে 3, এটা 1/17। হ্যাঁ, তার মানে জাস্ট এটা যোগ করলেই আমাদের হয়ে যাবে, এটা মানে গুণ করলেই হয়ে যাবে। এটা 1/13 আর 1/15 কত আসে? তাড়াতাড়ি বের করেন তো, তাড়াতাড়ি করেন, অ্যান্সার করেন। 13 আর 17 গুণ করেন তাড়াতাড়ি। 3 সাথে 21, হ্যাঁ 221, গুড। তার মানে 1/221, এটাই অ্যান্সার। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার জিনিসটা? যে বলছে যে একটা কার্ড থেকে দুইটা আপনি মানে একটা কার্ডের বান্ডিল থেকে আপনি দুইটা কার্ড তুলেছেন, দুইটাই দুইটাই রাজা হবে, এটার প্রবাবিলিটি কত? তাহলে প্রথমটাও রাজা এন্ড দ্বিতীয়টাও রাজা। প্রথমটা রাজা হওয়ার প্রবাবিলিটি 4/52,
এবং দ্বিতীয়টা রাজা মানে হচ্ছে যে 4টা রাজা ছিল, তার মধ্যে একটা তো তুলেই ফেলছি, তার মানে কমে গেছে, 3টা হয়ে গেছে, আমার টোটাল কার্ড হয়ে গেছে 52টার জায়গায় 51টা। তার মানে জাস্ট আমি গুণ করে দিব, এখন অ্যান্সার চলে আসবে। এবং যেহেতু প্রথমটা রাজা এবং দ্বিতীয়টা রাজা, তাহলেই না দুটা রাজা হবে, অথবা তো আর বলা যাবে না। প্রথমটা রাজা অথবা দ্বিতীয়টা রাজা হলে তো দুটা রাজা হইল না। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, আমি সবগুলো সম্পর্কেই ধারণা দিলাম। নেক্সট ডেতে আমরা এইটার সবগুলো আর বাকি যেই পোর্শন গুলো আছে এগুলো নিয়ে প্র্যাকটিস করব। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আর এগুলো প্র্যাকটিস গুলো আমরা অব্যাহত রাখেন। এই টাইপের যেগুলো কোশ্চেন দেখবেন, আমার মনে হয় যে এখন থেকে